হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি শিক্ষামূলক কাহিনী গ্রন্থ থেকে আরেকটি নতুন গল্প, মৃত্যুর পর মানুষ কোথায় যায়। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পড়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিওটি, মৃত্যুর পর মানুষ কোথায় যায়। এক ব্রাহ্মণ কাশীতে পড়তে গিয়েছিলেন। পড়াশোনা শেষ করে তিনি বাড়ি ফিরে এলেন। একদিন তিনি মাথায় বই নিয়ে শহরে যান। হঠাৎ বৃষ্টি এসে পড়ে। সঙ্গে ছাতা ছিল না, তাই একটি বাড়ির দরজার পাশেই জায়গা দেখে দাঁড়িয়ে পড়লেন। সেই বাড়িতে এক বারবনিতা বাস করত। কয়েকজন লোক হরিবোল হরিবোল ধ্বনি তুলে একটি মৃতদেহ নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সেই বারবনিতা গলা তুলে একটি মেয়েকে বলল, যা জিজ্ঞেস করে আয় যে ওই ব্যক্তি স্বর্গে গেল না নরকে। মেয়েটি চলে গেল। সেই ব্রাহ্মণ পণ্ডিত কথাটি শুনে দাঁড়িয়ে রইলেন। ভাবলেন, এ আবার কোমন বিদ্যা, যার দ্বারা মৃত্যু পথযাত্রীরা কোথায় যাচ্ছে জানা যায়। কিছুক্ষণ পরে মেয়েটি ফিরে এসে জানালো যে লোকটি নরকে গেছে। এর মধ্যে আরেকটি মৃতদেহ গেল এবং বারবনিতা মেয়েটিকে আবার পাঠালো। এবার মেয়েটি এসে জানালো যে এই লোকটি স্বর্গে গেল। ব্রাহ্মণ পণ্ডিত ভাবতে লাগলেন যে আমি এতদিন কাশীতে পড়াশোনা করেছি, কিন্তু আমি তো জানতে পারিনি যে মানুষ মৃত্যুর পরে কোথায় যায়। আমাকে তো এই বিদ্যা শিখতে হবে। ব্রাহ্মণ তখন বাড়ির ভিতরে গেলেন। বারবনিতা তাকে দেখে বুঝতে পারল যে এই ব্রাহ্মণ সেই উদ্দেশ্যে এখানে আসেনি। তাই সে জিজ্ঞাসা করল, আপনার এখানে কি দরকার? ব্রাহ্মণ বললেন, মা আমি। বারবনিতা বলল, আমাকে মা বলো না, আমি একজন বারবনিতা। ব্রাহ্মণ বললেন, আমার কাছে তুমি মা, বোন অথবা মেয়ের মতোই। বারবনিতা জিজ্ঞাসা করল, ব্যাপার কি? ব্রাহ্মণ বললেন, তুমি একটি মেয়েকে জিজ্ঞাসা করতে পাঠালে যে মৃত লোকটি কোথায় গেল। তখন সে এসে জানালো যে একজন নরকে গেল আর অন্যজন স্বর্গে গেল। এ কোন বিদ্যা? আমি সেই বিদ্যাটি জানতে চাই। বারবনিতা তখন মেয়েটিকে ডেকে বলল, এই ব্রাহ্মণ পণ্ডিতকে বলো যে তুমি কি করে জানলে একজন নরকে গেল আর অন্যজন স্বর্গে। মেয়েটি বলতে লাগলো, মহাশয়, এরা যখন মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, একে কোথা থেকে আনলে, কোন পাড়া থেকে। তারপর আমি খোঁজ করে সেই পাড়ায় গিয়ে দেখি যে একটি বাড়িতে খুব কান্নাকাটি হচ্ছে। তখন বুঝলাম সেই বাড়ির লোকই মারা গেছে। তাদের প্রতিবেশীদের ঘরে গিয়ে শুনলাম তারা বলাবলি করছে যে যাক, লোকটা মরেছে, ভালোই হলো, আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। ও সকলকে গালাগালি করত, চুরি করত, মারামারি লাগাতো, মিথ্যে সাক্ষী দিয়ে লোককে ফাঁসাতো, লোকেদের বহু কষ্ট দিত। মরে গেছে, ভালো হয়েছে, ঝামেলা গেছে। এই সব কথা কয়েকটি ঘরে বলতে শুনেছি, তাই এসে বললাম যে ওই লোকটি নরকে গেছে। দ্বিতীয় মৃতদেহটি দেখে তার খবর নিতে আমি তার পাড়ায় গেলাম। সেখানকার লোকেরা বলাবলি করছে, হায় হায়, কি দুঃখজনক কাণ্ড হলো। এই ব্যক্তি আমাদের পাড়ার আলো ছিল, সাধু সন্তদের নিয়ে আসর বসাতো, সৎসঙ্গ করত, কারো অসুখ করলে রাত জাগত, কারো কোনো বিপদ আপদ হলে এই ব্যক্তি মন প্রাণ টাকা পয়সা দিয়ে সাহায্য করত। এই ব্যক্তি মারা যাওয়ায় আমাদের পাড়া অন্ধকার হয়ে গেল। এই কথা শুনে আমি এসে বললাম যে এই লোকটি স্বর্গে গেছে। ব্রাহ্মণ তখন বললেন, আরে তাই তো, আমাদের বইতেও একথা লেখা আছে যে ভালো কাজ যারা করে তাদের সদ্গতি হয়, আর খারাপ কাজ করলে তাদের দুর্গতি হয়, কিন্তু এতদিন এদিকে খেয়ালই হয়নি। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।